Welcome to my YouTube channel, guys. Hello guys, welcome and welcome back to my YouTube channel. সকালটা শুরু করছি দারুণ একটা ভিউ নিয়ে। তোমাদের তো কালকে ব্লগে দেখিয়েছি যে এই জায়গাটা কতটা সুন্দর। তো আয় আয়, কি দেখ কি সুন্দর লাগছে বনু, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তোকে ফটো তুলে দেবো। হ্যালো হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। বিশাল আজকে আমাদের সিকিমের লাস্ট ডে, আর আমরা আজকেই উঠতে দেরি করেছি, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব নিজেদের ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়েছিলাম এখান থেকে সিল্ক রুটের উদ্দেশ্যে। বেলা বেড়ে যাওয়াতে রোদ উঠেছিল, সেজন্য নিচের দিকের বরফগুলো গলতে শুরু করেছিল। আমাদের লাস্ট ডেতেই অনেকগুলো সাইট সিন ছিল, ওলবাবা মন্দির, কুপুপ লেক, আরও অনেক কিছু, কিন্তু বরফে রাস্তা যেহেতু আটকে যায় তাই আমাদের বেশি ওপরে তুলতেই পারিনি। বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের জায়গাটা দেখাই। আর এখানে খুব ঠান্ডা, খুব। যখন একদম নিচে ছিলাম না তখন বোঝা যাচ্ছিল না, খুব ঠান্ডা। লুক এট দ্য ভিউ গাইস। কি করতেছে না, গাড়ি আছে এখান থেকে বরফ নিয়ে যাবো কলকাতায়। এরপরে এত ঠান্ডা, এত গরম পড়বে না, আমাদের এসে তো মানায় না। আমি এখানে টেনশন করছিলাম যে আমার ফটো কে তুলে দেবে। देखो और इस भैया और इस वाले भैया ने मुझे बहुत हेल्प की वीडियो। और আমি হিন্দিতে কেন বলছি, সরি। আমি ভেতরে 4টে ফুল স্লিভ টি শার্ট পরেছি, হাই নেক 4টে, একটা হোয়াইট, একটা দুটো ব্ল্যাক, একটা পিঙ্ক যেটা আগের দিন পরেছিলাম, তারপরে আমি কোট পরেছি। এখন আমার শুধু হাতটা বেরিয়ে আছে বলে আমার সেরকম ফিল হচ্ছে না, বডিতে কোনো ঠান্ডাই লাগছে না। অনেক ভিউ পয়েন্ট ঘোরার ছিল, কিন্তু যেহেতু বরফের জন্য যেতে দিচ্ছে না। তো यहाँ पर जो ड्राइवर भैया था वो लोग बहुत हेल्प किया मुझे फ़ोटो खींचने में, वो ही सब फ़ोटो खींच दिया मुझे। फिर मेरा तो আমি হিন্দি কেন বলছি, কি অবস্থা। সিল্ক রুট থেকে সোজা আমাদের লিংথামে এসে স্টে দিয়েছিল। এই হোটেলটাতেই আমরা আজকে থাকবো। আর আগে তোমরা ভাবতেই পারো অনেকে যে এইটুকুনি বরফে ওরা এত চিৎকার লাফালাফি কেন করছে। আসলে আমাদের সবারই মানে বেশিরভাগ লোকেরই প্রথমবার পাহাড় প্লাস বরফ দেখা, সেই কারণে একটুখানি বরফ থাকার জন্য আমরা অতটা এক্সাইটেড, অতটা মজা করেছিলাম। আর আমি অরিজিনাল অডিওটা মিউট করিনি এই কারণেই, কারণ আমি চেয়েছিলাম যে আমাদের সবার এক্সাইটমেন্টটা তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে লাঞ্চ টাইম পেরিয়ে গেলে ঘুরে এসে রিসর্টে তোমাদেরকে আবার লাঞ্চ দেবে কিনা। তো হ্যাঁ, তোমরা যত লেটই করো না কেন, তোমরা হোটেলে ঢুকে গেলেই তোমাদের সঙ্গে সঙ্গে খাবার গরম করে ওরা সার্ভ করে দেবে। এখানে প্রত্যেক দিন একই রকমই খাবার থাকে, একটা করে সবজি, ডিম, ডাল আর রাত্রে চিকেন। আজকে যেহেতু লাস্ট ডে, সেজন্য এখানকার পাহাড়ি মোমো খাবো না সেটা হয় না, তাই আমি আর ইশিকা দি বেরিয়ে পড়েছিলাম একটু দূরেই একটা ছোট মতন দোকান ছিল সেখান থেকে মোমো খাওয়ার জন্য। কিন্তু এখানের মোমো আমার দুদিনের অন্য মোমোর তুলনায় ভালো লাগেনি, কারণ ওগুলো বেশি ভালো ছিল।
ফিরে এসে দেখি বনফায়ারে সবাই বসেছে, যেটা আমাদের প্রথম দিন ঋষিখোলায় করার কথা ছিল, সেটা আজকে লাস্ট দিনে আমরা করছি। আর খুব মজা লাগছে, অ্যাটমসফিয়ারটা খুব দারুণ হয়েছিল, গান বাজছিল। আমি অরিজিনাল ভয়েস দিইনি কারণ কপিরাইট পড়বে বলে। এইভাবেই আগুন পোহাতে পোহাতে রাত বাড়লো আর আমাদের সকলের ডিনার টাইমও হয়ে গেল। আজকে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। মানে আমাদের ঘুরে আস্তে আস্তে এতটা লেট হয়, আমরা লাঞ্চও করি লেটে, যে কারণে মানে 4:30 সাড়ে 4:00টার সময় লাঞ্চ করি, 6টার সময় আমাদের স্ন্যাক্স টাইম থাকে, 9টার মধ্যেই আমাদের খেতে দিয়ে দেয়। 9টার মধ্যে রাত্রে খেয়ে নিই, কিন্তু দুপুরে খাওয়াটা তো এত আগে খাই না, ওর জন্য পেট ফুলও থাকে, আবার নাও করতে পারি না, কারণ একবার তুমি না বললে তোমাকে পরে খেতে দেবে না। কুশ, তোমার কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে। আমাদের ওখানে ফ্রাইড রাইসের মতন হয়নি, তারা অথেন্টিক ফ্রাইড রাইসের মতনও হয়নি, কিন্তু হয়েছে কিছু একটা ফ্রাইড রাইস নামক বস্তু, খাদ্যদ্রব্য। না বিচ্ছিরি বলতে নেই, সব খেয়ে নাও। আজকের সকালটা অন্য 3 দিনের সকালের মতন অতটা মজা ছিল না, কারণ আজকে আমরা এখান থেকে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তাই ব্রেকফাস্ট করে আরও কিছুক্ষণ হাতে যতটুকু সময় রয়েছে ওটুকুনি এই পাহাড়টাকে উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়ি। কারণ ছোটোবেলা থেকেই সবসময় সমুদ্র দেখে এসেছি এবং আমি পাহাড়টাকে 3 দিনে ঠিক মতন চিনতে এবং জানতেও পারিনি। পাহাড় কি, পাহাড়ে আসলে কেমন লাগে সেটাও বোঝার জন্য অনেকটা টাইম দরকার ছিল, যেটা আমাদের ছিল না। সেজন্য তোমরা যদি জিজ্ঞেস করো পাহাড় না সমুদ্র, আমি উত্তর দেবো হ্যাঁ সমুদ্র। এখনও অবধি সমুদ্র, কারণ আমি সমুদ্রে গেলে যে জিনিসটা উপভোগ করতে পারি, যে জিনিসটা ফিল করতে পারি, পাহাড়ে এসে আমি এখনও পারিনি, কারণ আমাদের প্রত্যেকটা দিনই গাড়িতে ট্রাভেল করতে করতেই কেটেছে। কোনো জায়গা হোক কি মানুষ, তাদেরকে বোঝার জন্য আমাদের কিছুটা সময় দরকার হয়, যেটা আমি পাহাড়ে এসে পাইনি। কিন্তু এই লাস্ট কিছু মুহূর্ত এই জায়গায় দাঁড়িয়ে হেঁটে একটু ভালো লাগছিল, একটু ফিল হচ্ছিল। অবশেষে আমি এটা ঠিক করি যে পরের বার যখন আসবো হাতে অনেকটা সময় নিয়ে আসবো, যাতে আমি নিজের পায়ে হেঁটে জায়গায় ঘুরে জিনিসটা ফিল করতে পারি, জায়গাটাকে বুঝতে পারি, চিনতে পারি এবং অনুভব করতে পারি। তো পাহাড়কে টাটা করে এখন আমাদের বাড়ি যাওয়ার সময়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করো। হোলি স্পেশাল ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। টাটা।